গাইস, আমরা পার্ট 2 তে দেখেছিলাম যে রাইস্টারের যখন চোখ খোলে সে তখন দেখে তার হাত শক্ত শিকল দিয়ে বাঁধা এবং সামনে একটি ল্যাপটপ রাখা ছিল। ল্যাপটপে হোয়াইট 444 এর ভিডিও কল চলতেছিল। হোয়াইট 444 হাসতে হাসতে বলে, কিরে রাইস্টার, পায়েলকে ব্যথায় ছটফট করতে দেখে কেমন লাগতেছে? তোর সেই বন্ধু যে তোর মাথায় আঘাত করছিল, এখন দেখ তুই এখানে শিকলে বন্দী, আর তোর সেই বন্ধুই আজ তোর সবচেয়ে বড় শত্রু। রাইস্টার শুধু একটা কথাই বলে, তুই শুধু সামনে আয়। পায়েল তোর কি ক্ষতি করেছিল? কেন তুই ওকে মারতে চাইলি? ঠিক তখনই কলটি কেটে যায়। রাইস্টারের ভিতরে রাগ আগ্নেয়গিরির মতো ফেটে পড়ে। সে এক ঝটকায় হাতের শিকল ছিঁড়ে ফেলে। সেখান থেকে রাইস্টার সরাসরি হাসপাতালে পৌঁছায়। গিয়ে দেখে পায়েলের দুটো পায়ে কাটা পড়েছে। তার বাবা মা অঝরে কাঁদছেন। পায়েল তখনও জ্ঞান হারানো অবস্থায় ছিল। দৃশ্যটি দেখে রাইস্টারের চোখ ফেটে পানি এলেও মনের ভিতরে তখন প্রতিশোধের আগুন জ্বলতেছে। হাসপাতাল থেকে বেরোনোর সময় রাইস্টার হঠাৎ দেখে তার ছোটবেলার বন্ধু কালু কিছু লোকের সাথে স্মাগলিং করতেছে। মুহূর্তেই তার মাথায় 3 বছর আগের স্মৃতিগুলো ভেসে ওঠে। এক সময় রাইস্টার আর কালু ছিল প্রাণের বন্ধু। একদিন কালু ঘুরতে যাওয়ার নাম করে রাইস্টারকে হোয়াইট 444 এর গোডাউনে নিয়ে গিয়েছিল। সেখানে গিয়ে রাইস্টার দেখে সব অবৈধ পাচার বা স্মাগলিং এর কাজ চলতেছে। রাইস্টার রেগে গিয়ে বলছিল, তুই আমাকে এসব জায়গায় কেন নিয়ে এসেছিস? কালু উত্তর দিয়েছিল, আরে ভাই, সবজি বিক্রি করে আর কত টাকাই বা পাবি? আমি আজ থেকে হোয়াইট 444 এর সাথেই আছি, তুইও চল, একসাথে অনেক টাকা কামাবো। তো গাইস, এরপরে কি হতে চলেছে? রাইস্টারের 3 বছর আগের বন্ধু কালু কি তাহলে মাস্টার মাইন্ড? হ্যাঁ, তোমরা সেটা দেখতে পারবে পার্ট 4 এ। পার্ট 4 দেখতে চাইলে ভিডিওতে লাইক করে কমেন্ট বক্সে কমেন্ট করো পার্ট 4।